আজকে 10টা বছর ধরে আমার সন্তানটারে তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। আমার স্বামীটার টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই গো, আমি যদি মারা যাই, কে আমারে কবরে লামাইব? আমার তো আর কোনো সন্তান নাই, পর পুরুষ আমারে কবরে লামাইব, এটা আমি কেমনে সহ্য করি? আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও, আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান আমার কবরে কিছু মাটি দেয়। এইভাবে মা দুইটা তুলে আল্লাহর দরবারে প্রতিদিনের মতো কান্নাকাটি শুরু করছে। সবচেয়ে বড় ফির কে? মা আর বাবা। এর চেয়ে বড় ফির নাই পৃথিবী থেকে। এত বড় ফির থাকতে আমার আবার ফিরের দরকার কি? কোনো দরকার নেই। মা বাবার চেয়ে বড় ফির তো কেউ নাই, দুয়ার জন্য মা বাবাই যথেষ্ট। যুবক ভাইরা আমার, পৃথিবীতে একমাত্র মা আর বাবা নিঃস্বার্থে আপনি আমারে লালন পালন করেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এছাড়া আপনি ডাইনে বামে যা দেখেন সব স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য, একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে মা আর বাবা। এর একটা বাস্তব প্রমাণ হলো, এক যুবক বিয়া শাদী করছে, মা বিয়া শাদী করেছে। মা বাপে বিয়া শাদী কেন করা? একটু সুখের জন্য, শান্তির জন্য, ঠিক নেই? যা কারাজি রান্না বাড়া করছি, ফুতের বউ গড় আসবে, রান্না বান্না করে খাওয়াইবো, সুখের জন্য বিয়া শাদী করা। কিন্তু সুখটা অনেকের জন্য কাল হইয়া দাঁড়ায়। বউ যদি লাল হয় চামড়া, মাগদমা তে দেখবা শেষ। এখন বউ যদি কাল ফুলায়, হে আরো 3 হাত ফুলায় বসে থাকে। বউর হাসি ফুটানোর জন্য মা বাবার চোখ দিয়ে পানি জড়ায়, এরপরে বউরে হাসায়। এরকম সমাজের লোক আছে না নাই? বহু আছে। মা বাপের মুখ দিয়া কান্নার জ্বর তুলায়, চোখের পানি জড়ায়, আর বউর মুখ দিয়ে হাসি ফুটায়। তো মা বাবা বিয়া করাইলো কেন? সুখের জন্য। কিন্তু এই সুখটা আমাদের জন্য কাল হইয়া দাঁড়াইছে এখন। তো এক বেচারারে বিয়া করাইছে, তো বিয়া করানোর পরে এখন বউ একটু সুন্দর, তো কিছুদিন সংসার করার পরে এখন বউ তার পরামর্শ দেয় যে এইভাবে তো সংসার চলে না, আমার বাপের বাড়িতে কিছু টাকা পয়সা দেই, তুমিও খামাই রোজগার করছো, কিছু টাকা দিয়া বিদেশ যাও। এই হলো একটা পরামর্শ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরকম পরামর্শ কিন্তু আমরা বাংলাদেশেও দেয়, আসেনি? হয় আমার বাপের বাড়িতে কিছু লইয়া দিব নে, আর তোমার কিছু দিয়া বিদেশ যাও গা। বেচারা টাকা পয়সা লইয়া বিদেশ গেল। তো বিদেশ যাওয়ার পরে এখন বেচারি দেখতেছে বিদেশ তো জামাই চলে গেছে, এখন বেচারির টাকা পাঠায় বিদেশ থেকে, বেচারি আপনারা হোমনা মার্কেটও যায়, গিয়া মাশাআল্লাহ শাড়ি টাড়ি কিনতেছে। তো যে কোনো দোকানে গেলই তো দোকানদাররা বলে, আফা এক্সকিউজ মি প্লিজ সিট ডাউন। তখন একটা হাসি যখন দেয়, তা আফায়ও মাশাআল্লাহ সুন্দর যায়, গিয়া বসে। মাশাআল্লাহ আপা, আপনার এই শাড়িটা খুব সুন্দর মানাবে, চমৎকার, আপনার যে চেহারা সুরত, শাড়িটা আপনার জন্যই। তো মাশাআল্লাহ এর তো কথা খুব সুন্দর, আফায়ও খুব বললে উল্লে গেছে। 500 টাকার শাড়ি 1500 টাকা দামতেছে। 2-3 দিন আসা যাওয়ার করার পরে হেও ফাম দেয়, আল্লাহ আপনার লাগিয়া ভাবি এটা তো 2000 টাকা বিক্রি করি, খালি আপনার লাগিয়া ভাবি এটা আমি 1500 টাকা দিছি। তাই বাড়িতে কয় জিততাইছি। কিতা জিততেছ? 2000 টাকার শাড়ি 1500 টাকা লইছি। কি জাত জিতা তাই জিতছে। তো কিছুদিন যাওয়ার পরে এখন ওই বেচারা দোকানদার বেচারা তো ভাবি টাবিটা হেটা নামান্ডা খাওয়া, এরপরে কয় ভাবি এই কাটটা রাখা দেন, মাঝে মধ্যে যোগাযোগ করেন। এখন তাই চিন্তা করলো, হে তো তাকে বিদেশ, আচ্ছা যাক, আমার দেওরে যেহেতু কইছে মাঝে মধ্যে যোগাযোগ করবার লাগিয়া, তাইও মাঝে মধ্যে মিস কল দেয়, হে ফোন গোড়ায়। এই কথা শুরু হয়, কথা শুরু হইতে একদিন কয় তো লন আমরা যাইয়া বাসে যা ফাটাইছি ঘরের মধ্যে সব লুটপাট করে ব্যাগের ভিতরে লইয়া উড়াল দেয়। অনেকান থেকে হেটাটা ভরে মেরে জায়গা, তুই মরস করে খ, তুই যে নাম্বা লাম্বা নোট পাঠাইছিলে মা বাবার কাছে অ্যাকাউন্ট না করে তার কাছে করছস। মা বাবা বাজার করতে গেলে বোর কাছে কি হয়, 500 টাকা দেও বাজার করতাম, বোর কাছ থেকে অনুমতি নিয়ে মা বাপে তোর টাকা নিল। বউরে বানাইছে সর্দার, আর মা বাপে বাজার করতে গেলে বোর থেকে টাকা আনন লাগে অনুমতি নিয়ে। এই সর্দারি তো তুই দিছস, এখন সব গুছায়া গাছায়া তাই গেছে শেষ। কথা বুঝতেছেন? এইটি কিন্তু এখন ইদানিং দেখছি একেবারে মিডিয়াতে খুব বেশি দেখা যাইতেছে। সারা জীবন বিদেশ যা কামাই করছিল সব বউয়ের অ্যাকাউন্টে,
বউ মাশাআল্লাহ বাইটাই যা আছেন সব তিন ডেভেলপ কইরা হের সৈন্য হাতে যখন বাড়িতে আইছে আইসা দেখে বউ নাই আরেকজনের কাছে গেছে। এখন এ সাংবাদিকের সামনে বইবে খান্দে যেমন জুতা দা বাইরিয়া কপালের সারা বাড়াইলে দরকার কান্দস কা মার থেকে মাসির আদর বেশি মা বাবার চেয়ে বউ আপন হয়েছে। তখন বউ গেল গো বউ হলো সুবিধাবাদী। কথা বুঝতেছেন? সবাই না, ভালো মানুষ আছে না নাই? তো এক বেচারার মা তার সন্তানকে বিবাহ করেছে শান্তির জন্য। এখন বউ পরামর্শ দিয়া তারা ফাড়াই দিল বিদেশ। বিদেশ যাওয়ার পর এখন বউয়ের সিদ্ধান্ত নিল বাপের বাড়িতে আর থাকবে না, শ্বশুর বাড়িতে থাকবে না, গেছে বাপের বাড়িতে। ফুতেও খুব রাগারাগি দেখাইছে মা বাপের লগে। বউ কেন শান্তি পায় না, নোংরা পরিবেশ, বাপের বাড়ি যাবো। বাপের বাড়ি যাওয়ার পরে বউ বলছে অ্যাকাউন্ট আমাদের ইসলামী ব্যাংকে করো অথবা আলারাবে করো, আমার বাড়ির কাছে ব্যাংক আমার নামে করো, আমি টাকা টুকা আনে তোমার লেগে একটু জুলাই করতেছি। আপনারা এখান থেকে কিতা কই? হ্যাঁ আমি তোমার লেগে জায়গা টাকা রাখতেছি, আমি তোমার অবস্থার গইরা তুলুম, টাকা পাঠাও। ইচ্ছা মতে হে টাকা পাঠাইছে। বাপের বাড়িতে বিল্ডিং ও করছে টাকা দিয়া, বাস টাকা টুকা পাঠাইতেছে। মা আর বাপের লগে বছরের পর বছর তার কোনো যোগাযোগ নাই। বৃদ্ধ মা বাপ কাঁদতেছে, কিন্তু সন্তানের আর কোনো খোঁজ খবর পায় না। 5-6 বছর চলে গেছে, কোনো খবর নাই। বাবা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার জন্য টাকা নাই। মা মানুষের কাছ থেকে সাহায্য সহায়তা নিয়ে বাবার চিকিৎসা করাইতে গিয়া ধরা পড়ছে বাবার ক্যান্সার হয়ে গেছে। কিন্তু চিকিৎসা করাবে কি দিয়া? টাকা নাই। বিটা বাড়িটা বিক্রি করে চিকিৎসা করাইছে, কিন্তু শেষ পর্যন্ত ওই লোকটা বাঁচলো না, মারা গেল। এখন মা হয়ে গেল একা। সন্তান হারার যে একটা ব্যথা, এটা তো মা বুক করতেছে, প্রতিদিন চোখের পানি ফেলাইতেছে। কিন্তু সন্তানের তো খবর নাই। সন্তান তো লাল চামড়ার বউ নিয়ে খুব সুখে আছে, বিদেশ থাকে, ভিডিও কলে কথা কয়, বাস এইভাবে দিন কাটাইতেছে। বউ অন্যদিকে আবার সম্পর্ক গড়াইতেছে, আর হেরে মাঝে মধ্যে একটু ডিউটি পালন করার জন্য ভিডিওতে একটু চেহারাটা দেখায়। কথা বুঝতেছেন? ওইদিকে মা অসুস্থ হয়ে গেছে, সন্তান হারায় ব্যথায় চোখগুলি কানতে কানতে চোখের পানি জড়াইতে জড়াইতে 2 চোখ গেছে অন্ধ হইয়া। এক পর্যায়ে মা ভিক্ষা করা শুরু করলো, কিন্তু সন্তানের খবর নাই। তো একটা সময় 7 বছর পরে হে দেশে আসছে। আসার পরে তার একটা রোগ হয়ে গেছে, ওই যে আল্লাহর গজব, মা বাপের বদুয়া, মা বাপের অভিশাপ। মা বাপ কিন্তু সন্তানকে অভিশাপ দিতে চায় না, কিন্তু অন্তর থেকে চলে আসে। অসুস্থ হয়ে গেছে, এমন রোগ হয়েছে, যৌন সমস্যা হয়ে গেছে তার, এমন রোগ হয়েছে। কিছুদিন পরে এখন বউ কি তার চেহারা দিকে থাকবে? 2 দিন পরে তার ঠ্যাং দেখাইয়া বউ গেছে, হেরা লাদ দিয়া বাড়িতে বাড়ি করে দিচ্ছে। সারা জীবন টাকা পয়সা কামায় বউরে দিছে, বউ তো তার নিজের নামে করছে, বাড়িও করছে, হেরে করতে বাড়ি করেছে। এখন রাস্তায় রাস্তায় কান্দে আর চিন্তা করে, মা বাপ সাইরা বউর কাছে আসছিলাম, 7 বছর থেকে গেলাম বিদেশ, মা বাপের চেহারাও দেখলাম না, এখন আমি চেহারা লইয়া কই যাব? এমন কান্না শুরু করছে। এক আল্লাহওয়ালা তার চেহারা দেখে বলতেছে, কিরে তুই এইভাবে কান্নাকাটি করছ না? তখন বলতেছে, হুজুর আমি যেই অপরাধ করছি আল্লাহ মাফ করবো কিনা জানি না, আমার তো ভিতরে কোনো শান্তি নাই, আমি অশান্তির মধ্যে আছি। সমস্ত কাহিনী বলার পরে ওই আল্লাহওয়ালা লোক বললেন যে তোর কপালে তো মারাত্মক সমস্যা, তুই মা বাবার লগে দেখা করস না, তাড়াতাড়ি যা, যতই নামাজ পড়স রোজা রাখস কোনো লাভ হবে না। এবারে খান দেয়ার দৌড়ায়। এ যুবক ভাই দিলের কান লাগায় শুনে, যুবক এবার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর কয়, হায় রে, আমার অসুস্থতার কারণে আমার স্ত্রী আমাকে ঘর থেকে বাহির করে দিল। আজকে যদি আমার মা বাবা আমার কাছে থাকতো, আমারে ঘর থেকে কোনোদিন বাহির করে দিত না। আমি 7টা বছর মা বাপ সাইরা দিয়া বিদেশে বাড়িতে ছিলাম, টাকা পয়সা সব বউয়ের জন্য পাঠাইলাম। আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, আমার শাশুড়ি ঘরে জায়গা দেয় না, বউ আমারে ঘরে জায়গা দেয় না। মা বাবার সন্ধানে গ্রামের বাড়িতে চলে গেল। মনে মনে একটা ধারণা, যতই হোক না কেন একটা নজর আমার মার বাবাকে আড়াল থেকে দেখবো, কেমনে রে
চেহারাটা লইয়া মা বাবার সামনে যাব, লজ্জার ব্যাপার। এতদিন আমি তাদেরকে চেহারা দেখাইলাম না, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে। আর তার এলাকার ভিতরে চলে গেল, গিয়া যখন দেখলো যেই জায়গায় তাদের বাড়ি ছিল ওই জায়গায় বাড়িঘর নাই, এখানে কিন্তু গাছ বিরিখ কিছু লাগানো আছে। চিৎকার দিয়া বলেন, এখানে একটা বাড়ি ছিল রে, এই বাড়ির মালিক কোথায়? বাড়ি কোথায়? ঘর কোথায়? একটা লোক ডাক দিয়া বলেন, এই জায়গার মালিক যে ছিল সে দুনিয়ার জমিনে নাই, অসুস্থতা হইয়া ক্যান্সারে আক্রান্ত হইয়া চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার চিকিৎসার কারণে এই জায়গাটা বিক্রি করে চিকিৎসা করছিল, কিন্তু লোকটা বাঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার যুবক চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। কানতে কানতে বলে, হায় রে কপাল, লক্ষ লক্ষ টাকা শ্বশুর বাড়ি পাঠাইলাম, আমার টাকার বিল্ডিং উঠলো, আমার বাবার টাকার অভাবে চিকিৎসার অভাবে মারা গেল, বিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল। এমন কান্না শুরু করছে। এরপরে ডাক দিয়া বলেন, বাইরে মহিলাটা কি জীবিত আসেনি? এবার লোকটা বলেন, ওই মহিলার একটা সন্তান ছিল, অবাধ্য সন্তান, 7-8 বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে, বউয়ের পাল্লায় পইরা শ্বশুর বাড়ি চলে গেছে। মহিলাটা সন্তান হারা হইয়া বেতায় ব্যতীত হইয়া কানতে কানতে 2টা চক্ষু অন্ধ করে ফেলেছে। মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, আর আরেক বাড়িতে কিছু আশ্রয়ের জায়গা পেয়েছে, ওই কুড়ে ঘরের মধ্যে বৈশা বৈশা কান্দে। এবার যুবকটা এক পাও সামনের দিকে আগায়, আরেক পাও পিছনে নেয়, চিৎকার দিয়ে কান্দে আর বলে, হায় রে 7-8 বছর শ্বশুর আলোয় ছিলাম, টাকা ইনকাম করে বউয়ের কাছে পাঠাইলাম, আমার টাকা দিয়া বিল্ডিং হইল, আমার বউ আমার অসুস্থতার কারণে অন্য জায়গায় বিবাহ বসে গেল, আর আমি আমার মা বাপ চাইরা এতদিন আমি দেশের বাহিরে ছিলাম, এখন আমার মার সামনে গিয়ে আমি মুখটা কেমনে দেখাই? আমার মা যদি আমাকে দেখার পরে বলে, বাবারে কিসের জন্য তুই এখন আসলি? এতদিন আসলি না, টাকাও পাঠাইলি না, তোর বাবার চিকিৎসার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর আমি মানুষের বাড়ি বাড়ি এখন ভিক্ষা করে খাই। আমার এমন সন্তানের কোনো দরকার নাই। আমার মা যদি আমারে তাড়ায়া দেয়, আমারে যদি বাড়ির থেকে বাহির করে, কোন চেহারা নিয়ে আমার মার সামনে দাঁড়াবো? এক পাও সামনের দিকে আগায় রে, আর এক পাও পিছনের দিকে নেয়, আর কানতে কানতে তার দিকে বাড়াইয়া দুঃখিনী মা তখন কান্নাকাটি করে আর বলে, মালিক আজকে 10টা বছর ধরে আমার সন্তানটারে তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও। আমার স্বামীটার টাকার অভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই গো, আমি যদি মারা যাই, কে আমারে কবরে লামাইব? আমার তো আর কোনো সন্তান নাই, পর পুরুষ আমারে কবরে লামাইব, এটা আমি কেমনে সহ্য করি? আল্লাহ আমার সন্তানটারে আমার কাছে ফিরাইয়া দাও, আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান আমার কবরে কিছু মাটি দেয়। এইভাবে মা 2টা হাত তুলে আল্লাহর দরবারে প্রতিদিনের মতো কান্নাকাটি শুরু করছে। এবার সন্তান তাকায়া দেখে, যে মা বাবারে সাইরা 8 বছর 10 বছর বউরে খুশি করার জন্য বিদেশে ছিল, এত অর্থ বিদেশের থেকে বউর কাছে পাঠাইলো বউরে খুশি করার জন্য, যে মা বাবারে কান্দাইলো, আজকে সেই মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেন মালিক, আমি আপনার কাছে কিছু চাই না গো, আমি শুধু আপনার কাছে আমার সন্তানটা চাই। আমি চোখে দেখি না কোন সময় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসে, আল্লাহ আমি মরে গেলে কে গো আমার কবরে মাটি দিবে? পর পুরুষটাকে আমার কবরে লামাইবে? মা কাঁদতেছিল, মোনাজাত শেষ করার সাথে সাথে সন্তানটা দরজার সামনে দাঁড়ায়া একটা চিৎকার দিয়া বলেন, মা গো, ও মা আর কান্দেন না গো মা, আমি আপনার সন্তান আপনার কাছে ফিরে আসছি। মা হাঁটতে পারে না, অন্ধ মানুষ, চোখে দেখে না,
ওইটা দাঁড়াইতে পারে না। যেই মাত্র তার সন্তানের আওয়াজ তার কানের মধ্যে ঢুকে গেল, মা যেন লাফ দিয়া চকির থেকে দাঁড়ায়া গেল, হাহামুড়ি দিয়া দরজার সামনে এসে দাঁড়াইয়া বলেন, আমার সন্তানের কণ্ঠের মতো শোনা যায়, নিশ্চয়ই আমার সন্তান আমার কোলে ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করছে রে। মা চিৎকার দিয়া বলেন, বাবা রে, আমি চোখে দেখি না, আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, আমি তোরে দুইটা চোখ দিয়া দেখার মতো আমার সুযোগ নেই। আয় বাবা আয়, আমি চক্ষু দিয়া দেখতে হবে না, আমি আমার হাত দিয়া দেখব তুই আমার সন্তান কেমন হয়েছিস, কতটুক বড় হয়েছিস, তোর শরীর স্বাস্থ্য কেমন, কি খাইলি, আমি হাত দিয়া তোরে দেখব। সন্তানটারে জড়াইয়া মা যখন বুকের মধ্যে ধরলাম আর জড়াইয়া জোরে জোরে চিৎকার দিয়া বলে, বাবা রে, এমন একটা দিন বাদ নাই আমি চোখের পানি ছাড়ি নাই তোর জন্য। কানতে কানতে আমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেল, একবারও তোরে আমি বলতে পারি নাই বাবা কি খাইলি, কেমনে চলস, মুখে হাত দিয়া জিগায়। এবার সন্তান কান্দে আর বলে, মা গো, আমি তোমার কাছে 10 বছর পরে আসছি গো মা, 10 বছরের ভিতরে একটা দিন তোমাদের খবর নিলাম না, তোমাদেরকে টাকা পয়সা দিলাম না, আমার বাবার চিকিৎসার অভাবে বাবা মারা গেল গো মা, তোমার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেল। ওগো মা, আমি যে টাকা পাঠাইলাম না, খবর নিলাম না, একবারও দি রাগ করলা না, আমার প্রতি অভিমান করলা না, আমারে বুকে জড়াইয়া তুমি আমার চেহারায় হাতাইতেছো। মাগো, একবারও জি রাগ করলা না, আমার প্রতি অভিমান করলা না, আমি 10টা বছর যে খবর নিলাম না, তোমাদেরকে টাকা পয়সা দিলাম না। এবার মা ডাক দিয়ে বলে, বাবা, আমি সন্তান লালন পালন করছি, আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, আমি তোরে বুকের দুধ দুপান করাইছি, তোরে আমি 2টা বছর তোর প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি, তোরে আমি বড় করছি, কোন স্বার্থের জন্য নয়, টাকা পয়সার জন্য তোরে বড় করি নাই, টাকা পয়সার জন্য পেটে ধারণ করি নাই, জীবনে যা করছি রে বাবা সন্তানের জন্য সবগুলোই নিঃস্বার্থে করছি, কোনো কিছু পাওয়ার জন্য না। এ যুবক ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরে যদি নিঃস্বার্থে কেউ ভালোবেসে থাকে, নিঃস্বার্থে যদি তোমাদেরকে লালন পালন করে, এটা একমাত্র হলো তোমার মা আর বাবা। এই কথা ঠিক নেই? তোমার মা আর বাবা তোমার একমাত্র লালন পালন করে নিঃস্বার্থে। পৃথিবীর যারা তোমারে ভালোবাসে সব স্বার্থের জন্য। কথা কন। মা বলে, আমি তোরে লালন পালন করছি নিঃস্বার্থে, কোনো স্বার্থের জন্য নয়। তুই আমার টাকা দিলি না, এইগুলার জন্য লালন পালন করি নাই, লালন পালন করছি, এটা আমি মা হিসাবে আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদের প্রতি আমি 2-1টা কথা আপনাদের কাছে রেখে যেতে চাই। যাদের ঘরে বৃদ্ধ মা বাবা এখনো আছে, এ যুবক ভাই, তোমার ঘরে এখনো জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছে গো, তোমার কাছে তোমার জান্নাত আছে। যদি মা বাবার খেদমত করে মন জুগাইতে পারো, আল্লাহর তরি জান্নাত পাইবা, দুনিয়াতে সম্পদের মালিক হইতে পারবা, ইজ্জতের মালিক আল্লাহ বানায়া দিবে। মা বাবার কাছে দোয়া করবেন আর বলবেন, মা বাবার টাকা দিয়া বলবেন, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার ধন সম্পত্তি বাড়ায়া দেয়। আফসোসের বিষয় হলো এই সমাজে এখন মা বাবার নিয়েও কিন্তু এখন বাগাবাগি হয়। 3 ভাই থাকলে টেলাটেলি করে খেয়ে মা বাপরে খাওয়াইব। আফসোস আফসোস আফসোস। 3 ভাই থাকলে বড় ভাই ঠেলা দেয় মাইজম ভাইয়ের কাছে, মাইজমটা ঠেলা দেয় ছোট ভাইয়ের কাছে, মা বাপরে নিয়ে ঠেলাটেলি শুরু করছে। তুমি জানো তোমার ঠেলা
টেলাটেলির আড়ালে দুই মার বাবা চোখের পানি ফালায় কান্দে আর কয় সন্তান জন্ম দিছি আজকে ভাত খাওয়াইতে গিয়ে আমাদেরকে টেলাটেলি করে। ভিক্ষা কইরা তো তোদেরকে খাওয়াইছি, মাথার গাম পায়ে ফেলে মা বাবা আমাদেরকে খানা খাওয়াইছে, আর আজকে তোরা টেলাটেলি করস মা বাবারে খার ঘরে পাঠাইবি। আমি যুবক ভাইদের কাছে বলে যাই, যাদের অর্থ সম্পদ না থাকুক রিস্কা চালাইয়া হইল মা বাপরে খাওয়াইবেন, খুশি করবেন, আল্লাহর কসম আপনার দিন ফিরে যাবে। যদি কেউ টেলাটেলি করে বলে আমি আমার মা বাপের সমস্ত দায়িত্ব নিলাম, আমি কষ্ট করে হলো মা বাপরে খাওয়াবো, আমার সন্তানের চেয়ে বেশি মা বাপের খেদমত করব, তাহলে আমি বলে গেলাম আপনার দিন ফিরে যাবে যদি মা বাপ আপনার উপরে পূর্ণ খুশি থাকে। বেজার যদি করে ফেলেন তাহলে শেষ। উপ শব্দটা যেন বাহির না হয়, এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন উফি ওয়ালা তানহারহুমা, মা বাপের মুখ দিয়ে উপ শব্দটা বাইর করতে পারবে না। তুমি খেদমত করতে গিয়ে উপ শব্দ বলতে পারবে না। যদি তুমি অটল থাকো দুনিয়া তো তোমার সম্মান আল্লাহ বাড়ায়া দিবে, জান্নাত তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এ কারা কারা মা বাপের খেদমত করবেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। অন্তর থেকে তুলছেন নি? এই যে যুবকটি হাত নামাইছে, বুড়া বাড়াইতে রূপে হাত তুলে কি তোমরা তুলো? যুবক যারা আছেন একবার অন্তর থেকে পাক্কা নিয়ত করেন যে আজকের থেকে মা বাপের পুরা খেদমত করে যাব ইনশাআল্লাহ। কোন ভাই রাখুক আর না রাখুক, আপনারা বলেন যে আমি আমার বাবার দায়িত্ব নিলাম। বউয়ের কথায় মা বাপরে কষ্ট দেওয়া যাবে না। এ কথা কোন? বউ খুশি হোক বা না হোক, বউ গেলে বউ পাওয়া যাইব। এ বউ গেলে বউ আসেনি, আতলামান বউ সাইটটাও করতে পারবেন, কোনো সুবিধা নাই। কথা কই না দি? বউ গেলে বউ পাইবেন, মা বাপ গেলে আর জীবনে মা বাপ পাবেন না। সম্পদ যাদের ঘরে আছে কদর করেন, কদর করেন। বউরে খুশি করার জন্য মা বাপরে খান্দাইবেন না, বরং মা বাপরে খুশি করার জন্য বউ যদি খান্দে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কথা বুঝাইতে পারছি? পারবেন নি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন।